দাসের বাড়িতে আমরা সেই অবস্থায় পৌঁছে যাই। মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে পৌঁছে যায় তখন ওই সিআইটিউ অফিস, আমাদের রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের অফিস এবং তৎসঙ্গে আমাদের মুখিয়া মজদুর ইউনিয়নের যে অফিসগুলো ছিল সেগুলো ভাঙচুর করে দেওয়ার পরে এসে উত্তেজিত জনতাকে মমতা ব্যানার্জি এসে বলল সিপিএম এর যত গণসংগঠনের অফিস আছে এবং পার্টি জোনাল অফিস আছে, লোকাল কমিটির অফিস আছে, সেগুলো ভেঙে দাও, পুড়িয়ে দাও। তৎক্ষণাৎ সমস্ত মানুষজন তৃণমূল কংগ্রেস সহ বিজেপি, এসইউসিআই, নকশাল, মাওবাদী তারা সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং পার্টি কেন্দ্রকে লক্ষ্য করে তারা এক নাগাড়ে আক্রমণ চালাবে। Yesterday, a lot of people confessed that there are arms all over Nondigram, but everybody was afraid to say it in front of camera. Suddenly, our companion Shantanu blurted out a hidden truth. এখানে ভৌগোলিক কারণটা এমনই, এদিকটা নন্দীগ্রাম বিধানসভা, ওই দিকটা খেজুরি বিধানসভা, ওইদিকে খেজুরি থানা, এদিকে নন্দীগ্রাম থানা, এবং মাঝখানে একটা বড় ক্যানেলের জন্য মানে বাঁধ মাটি তোলা হয় খাল গভীরতা বাড়ানোর জন্য, সেই মাটিটা উঁচু করে দেওয়া আছে দুপারে ফেলে। এপারের মানুষ কি করলো, ওই মাটির আড়াল থেকে বোমা গুলি করার যেমন মানে পাঁচিলটা পায় আড়াল থেকে বৃষ্টি গোলাবৃষ্টি করার জন্য, ওপারের মানুষও সেই রকমই পায়। এই জন্যই এখানটায় বেশি গন্ডগোল এ হয় এবং মাঝখানে জলের জন্য কেউ এলাকা দখল করতেও সহজে আসতে পারে না। March 14, police tried to enter Nondigram from two sides, Bhangabera and this place, Tekhali. তোমাদের স্কুল টুল খোলা বন্ধ? এখনো বন্ধ? কোন স্কুলে পড়ো তুমি? স্কুলে পড়িস? কোন স্কুল? গোকুলনগরে। তোর স্কুল বন্ধ কবে থেকে? কান্না পশু পরীক্ষা? পরীক্ষা হবে? তোমাদের গ্রামে কি কেউ সব গেছিল মিছিলে সেদিন? আচ্ছা, তোমাদের গ্রামে কেউ আহত হয়েছে বা এরকম? কোন পাড়ায়? ও আচ্ছা, কি হয়েছে দিদি? ওই যে বলছি আমার পুকুরগুলো লুট করে নিচ্ছে। ওই ওরা ওই আমাদের যারা হচ্ছে পাড়ায় যারা ডিউটি দিচ্ছে ওরাই জ্বালিয়ে নিচ্ছে রাত্রে, আবার দিবসের যে মাছ ধরছে পুকুরে। তোমার কি? তোমার পুকুর তো নয়, তুমি কিনে রাখছো তো। নাড়ুকে গিয়ে বলো তুমি তাহলে। দাঁড়ান কোনটি গিয়ে ডকুমেন্টারি তৈরি করছি। কোন সংস্থা বলুন? সংস্থা নাই, এমনি আমরা কোনো চ্যানেল থেকে আসি না, আমরা একটা ছবি করছি নন্দীগ্রামের পুরো ঘটনাটা নিয়ে। আমরা একটা ছবি করছি, টেলিফিল্ম করছি আর কি। আপনি কি মানে জমি রক্ষা কমিটিতে আছেন? আচ্ছা, হারমাদে আছে। হ্যাঁ, হারমাদ ভাই। আমার মূল কথাটা হচ্ছে যে যারা আসবেন তাদেরকে সহায়তা করতে হবে। তারা তো আমাদের জন্য করছে এবং তাদেরকে আমরা সহায়তা করব, সম্পূর্ণভাবে সহায়তা করব। মুখ কার কাছে প্রথমে যাব বা কে? এবার তিনি ক্যামেরায় বলছেন যে আসুন আমার সঙ্গে, আমরা যদি বলি না আপনার সঙ্গে যাব না, একটু দাঁড়াও, তো দৃষ্টিকটু লাগে না? কথা বলে নি, আমরা নিয়ে আসছি মানে যে বাপ ছেলে
দাদা একটু আপনি বন্ধ রাখুন না একটু। আমরা কথা বলছি, আপনাদেরকে সহায়তা করবো বলছি তো আপনাদের। আপনারা যদি এইভাবে করতে থাকেন তাহলে আপনাদের সহায়তা করা সম্ভব হবে না। আমরা বলছি আপনাদেরকে পূর্ণ সহায়তা করবো। আপনার কি ইঞ্জিনিয়ার পার্সন আমাদের সাময়িক একটা সমস্যা হয়েছে, সেগুলো মিটে যাক, তারপরে আপনাদেরকে নিশ্চয়ই সহায়তা করবো। আর আপনারা যদি এইভাবে করতে থাকেন, অন্য কথা বলে উঠে যায়, তাহলে কিন্তু তো অফ আছে ক্যামেরা, দেখুন না আমার বাবা এবং পাড়ার ক্যামেরা অফ আছে। ছেলেদের সঙ্গে নেতাদের সঙ্গে রবীন্দ্র দাস বরুণকে দিয়ে আমাকে মারধর করেছে, আমার স্ত্রীকে মারধর করেছে, লাঞ্ছিত করেছে। আমি এখন ভালোভাবে আছি, সুখে যেভাবে আছো তুমি বলবে। আর আজকের যে মা যে বিষয়টা নিয়ে পুকুর টুকুরে জাল টাল দেওয়ার ব্যাপার নিয়ে সম্পূর্ণ মিথ্যা কথা বলছি। আমি স্বেচ্ছায় হচ্ছে আমার নিজস্ব পুকুর থেকে আমি মায়ের ধরে তাদেরকে দিই, ঠিক আছে? কথা বুঝতে পারলো? ঘটনাটা বলো না, বলুন এবারে, আমি নিয়ে আসি, এবারে বলুন, কথা শুরু করুন। না আমাকে না, একে আপনি আগে প্রথমে বলেন 14 তারিখের ঘটনা থেকে নাকি? না 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 14 তারিখ না, আজকের ঘটনাটাই বলুন। আজকের যে ঘটনাটা, আজকের ঘটনা বলতে আদিত্য গায়ন দাসের ছেলে হচ্ছে, তোমার ভালো নামটা কি? বিকাশ গায়ন দাস। হ্যাঁ, আমার নাম বিকাশ গায়ন দাস। আমার বাবা 14 তারিখে এসে এখন এই ঘটনায় পুলিশের বাহিনী পোশাক পরে এসে এই চটি পাই দিয়ে সব কিছু ঘটনা ঘটছে। হ্যাঁ, ঘটার পর হ্যাঁ আমাদের স্ত্রীকে আমাকে মারধর করার পর তারপরে ওই ওরা সব জয়নী ভাটায় আছে। হ্যাঁ, সব কেটার বাহিনী ওখানে আছে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি স্যার। কি হয়েছে? উনি কে হন তোমার? আমার মা। এবার বলো কি ঘটনাটা হয়েছে, বলো। বিষয়টা কি হয়েছে? যে এক্ষুনি পুকুরে মাছ ধরেছে, ওরা খাওয়ার জন্য মাছ নিয়েছে। হ্যাঁ, এই জন্য চিৎকার করেছে আমার মা। কে মাছ নিয়েছে? হ্যাঁ, জমি বাঁচাও কমিটি। ওরা শিবিরে মাছ খাওয়ার জন্য আমাকে নিয়ে মাছ ধরেছে। আচ্ছা, তো তুমি এই এই যে- না বলে তো নিয়ে নিয়েছো। না, মা বাজার গিয়েছিল। ওরা মা বাজার গিয়েছিল, ওরা এই যে বলছে রঘু তুমি মাছ দেবে কিনা? আমি বলি, "এটা খাও, তোমরা খাবে, এই একদিন খাবে মাছ, পুকুরে মাছ ধরে খাবে।" সে আমি নিজের স্বেচ্ছায় মাছ ধরে দিয়েছি। তো এখন যে মা যে রাগারাগি করছে, মা তো বাজার থেকে এসে যায় না, সময় রাগারাগি করছে। মাকে নিয়ে এসে বাবার কাছে পাঠিয়ে দেবো, কি করবো আর এখানে রাখার দরকার। বাবা বাজারে পড়ে আছে। না, আপনি বলবেন না, মনে হবে আপনি শিখিয়ে দিচ্ছেন। এটার নাম বলুন। হ্যাঁ, সেটাই। জায়গাটার নাম গোকুলনগর। গোকুলনগরে শুনুন, আজকের ঘটনা যেটা সকালে, এখানে আদিত্য গায়নের স্ত্রী মঞ্জু গায়ন দাস, এখানে তার স্বামী থাকে জননী ভাটাতে, হারমাত বাহিনীর সঙ্গে যুক্ত। এবং এখানে পুলিশের পোশাক পরে এসে চটি পরা অবস্থায় এসে মায়েদের উপরে অত্যাচার করেছে এবং প্রত্যেক বাড়িতে গিয়ে ভূমি উচ্ছেদ পদ্ধতি কমিটি যতগুলো পুকুর ছিল সেগুলোকে জাল দিয়ে নিজেই লুটপাট করে নিয়েছে। হ্যাঁ, এবারে তার ছেলে এবং তার ছেলের বউ, নিজের পুকুরে নিজে লুটপাট করেছে। না আমাদের যে ও আপনার আমাদের যে পুকুরগুলো ছিল, ঘরগুলো ছিল, সেটা মানে এবারে কথা হচ্ছে ভূমি উচ্ছেদ পদ্ধতি কমিটির পক্ষে এখন তার ছেলে এবং বৌমা রয়েছে প্রথম থেকেই আগাগোড়া। এবং ভূমি উচ্ছেদ পদ্ধতি কমিটিতে থেকে তার ছেলে কীরকম আছে, তার ছেলের কাছ থেকে বর্ণনা পেয়ে গেছেন। সে নিশ্চয়ই ভালো আছে, সুখেও আছে। এদিকে আসুন, এদিকে আসুন।